হবিগঞ্জের জাতীয় নাগরিক পার্টির পদযাত্রাকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলায় এনসিপির শীর্ষ নেতা সহ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি। এ সময় সাংবাদিকদের একটি গাড়িও ভাঙচুর করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেলে হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রার সময় এ হামলার ঘটনা ঘটে। এ হামলায় সার্জিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারি সহ দলের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি এনসিপির। মাথা ফেটে গেছে, ক্যামেরা, ফোন সব ওই জিকে গোছের ছাত্রদল যুব দলের সন্ত্রাসী বাহিনী সব নিয়ে গেছে এবং আমাদের একজন ভাইয়ের চোখে রড দিয়ে যখন গুঁতো মারছে তার চোখ বের হয়ে আসার মতো অবস্থা, আরেকজনের মুখে রড দিয়ে বাড়ি মারছে। এই ভাইদেরকে এবং উনি আমার জেলা সেক্রেটারি এনসিপির, উনি একজন ভাইকে বাঁচাইতে গিয়ে রড দিয়ে উনার এই কোন ভেঙে শেষ করে দেওয়া হয়েছে। আপনারা একটু কাছে নিয়ে আসেন, আপনারা যদি দেখেন যে এখানে উনার হাতটার কি অবস্থা হয়েছে, এই জায়গায় মানে এটা ধরার মতো কোনো অবস্থা নেই। এখানে মাথায় এই যে রড দিয়ে প্রত্যেকটা জায়গায় বাড়ি মারছে। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মী। মারছে, প্রচুর মারছে। আরে নাসির উদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম সহ আর অনেক এনসিপির নেতাকর্মীরা প্রচুর মার খেয়েছে। বেড় দিয়া থাকে না, আমরা যেমন জাল ফালাইয়া মাছ ধরি, এরকম বেড় দিয়া মারছে। ছাত্র দলের খোলাফাই আর বলবি তারেক রহমানকে নিয়ে, আর বলবি মির্জা আব্বাসকে নিয়ে, আর বলবি বিএনপিকে নিয়ে, একদম দাবাই ফেলছে। ঘটনায় হাতে নাতে ধরা পড়ল স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। কঠিন বিপদের মুখে বিএনপি, উত্তাল রাজপথ। সন্ত্রাসের বিরুদ্ধে প্রত্যেকের উচিত, আমি আহ্বান জানাই, যে যার জায়গা থেকে ঘটনার প্রতিবাদ করুন। প্রতিবাদ করতে না পারলে আমাদের ভিডিও শেয়ার করে প্রতিবাদের শরীক হন। আপনারা শুধু একটা জিনিস দেখেন, এখানে আমরা বক্তব্য দিয়ে কিন্তু চলে যাচ্ছিলাম, গাড়ি বের হয়ে যাচ্ছিল এখান থেকে। এরপরে আমাদের গাড়ির উপরে কিভাবে রড দিয়ে, দেশীয় অস্ত্র নিয়ে ছাত্র দল, যুব দল, বিএনপির যারা সন্ত্রাসী তারা কিভাবে আক্রমণ করছে। আমাদের মিডিয়ার গাড়িকে নাসির উদ্দিন পাটোয়ারির গাড়ি ভেঙে চুরে শেষ করে দিচ্ছে, ভিতরে পায় নাই। পরে আমি যে গাড়িতেছিলাম, নাসির ভাই যে গাড়িতে ছিল, ওই গাড়িতে তারা রড নিয়ে গাড়ির উপরে উঠে পর্যন্ত গ্লাসে মারছে। 2 গাড়ি বের হয়ে গেছে। এরপরে আমাদের যে জেলার সেক্রেটারি এনসিপির, তার এখানে হাত ভেঙে ফেলছে, একদম রড দিয়ে পিটায়। একজনের চোখ উঠায় ফেলছে, একজনের এখানে মুখ ফাটায় ফেলছে। এই ভাইদেরকে নিয়ে যখন আমি সদর হাসপাতালে যাইতেছিলাম, ওই টাইমে সদর হাসপাতালের ওই গেট থেকে আবার ওই ছাত্রদল, যুবদল, বিএনপির সন্ত্রাসীরা আমাদের উপরে রক্তাক্ত হামলা চালায় এবং আপনি দেখেন রড দিয়ে আমার হাতে পর্যন্ত পিটানো হয়েছে। উনি আমার জেলা এনসিপির সেক্রেটারি, আপনারা দেখেন ওনার হাতের কি অবস্থা করা হয়েছে, রড দিয়ে পিটানো হয়েছে, এখানে পিটানো হয়েছে। এবং এখানে আরো এমন অনেকে আছে যাদেরকে ওরা আলাদা করে আটকায় রাখছে, আটকায় যেভাবে ইচ্ছা ভাবে পিটাইছে। এটা তো মানে আওয়ামী লীগের খুনি বাহিনী করা ছাড়াই যাইতেছে। তারেক রহমান, সালাউদ্দিন আহমেদ বলুক যে তারা এই ধরনের খুনিদের পোষে, তাদের বিরুদ্ধে আমাদের আবার নামতে হবে। এরা ভুলে গেছে এরা 17 বছর কি জুলমে ছিল, কিভাবে এরা অন্যায়ের শিকার হয়েছিল। এরা ভুলে গেছে যে জুলাইয়ে আমরা কিভাবে কি করছি একসাথে সবাই মিলে। কিন্তু আজকে এরা সন্ত্রাসী খুনি বাহিনীর মতো মানুষ মারার জন্য উদ্যত হয়েছে। আপনি দেখেন আমার একটার পর একটা আক্রমণ, আমার সাধারণ যারা আমাদের সমর্থক নেতাকর্মী তাদের কাউকে পর্যন্ত তারা হসপিটাল পর্যন্ত যাইতে দিতেছে না। ওনার এই হাত ভেঙে শেষ, ওনাকে হসপিটাল যাইতে দিচ্ছে না। আমরা ওইখানে আমাদের কয়েকজনকে হসপিটালের সামনে এভাবে মাটিতে ফেলে, ছাত্র দলের যারা ছিল এখানে সন্ত্রাসীরা, ওরা এভাবে মাটিতে ফেলে পিটাইছে। এবং নাসির উদ্দিন পাটোয়ারি কিংবা আমাদের সমালোচনা যদি পছন্দ না, আপনি কথা দিয়ে সমালোচনা করেন, আপনি যদি গায়ের জোর দেখান, সন্ত্রাসী কায়েম করতে চান, তাহলে তো এটা আগের সাথে কোনো পার্থক্য নাই। তো তারেক রহমানকে বলতে হবে উনি এই ধরনের আরেকটা সন্ত্রাসী বাহিনী করতে চায় কিনা, যেটা ছাত্রলীগ ছিল, যুবলীগ ছিল, তাদের সন্ত্রাসী কার্যক্রম। আমরা জানতে পারছি 10-15 জন, কিন্তু আমরা এই ঘটনা, এই সন্ত্রাসী কার্যক্রম বন্ধ হওয়ার পর আমরা বলতে পারবো কতজন। কিন্তু আমি আবার ওই ভাইয়ের চিন্তা বলতে পারতেছি না, ওর চোখের অর্ধেক বের হয়ে আছে। নাসির উদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলমের গাড়ি বহরে হামলা করেছে বিএনপি সন্ত্রাসীরা। দর্শক, বাংলাদেশে একটা ভয়াবহ পরিকল্পিত নাশকতার দিকে এগিয়ে যাচ্ছে এবং বিএনপি সন্ত্রাসীরা সেই ফাঁদে পা দিচ্ছে এবং জামাতের পায়ে পাড়া দিয়ে উস্কানি দিচ্ছে যাতে জামাতের সংঘর্ষে জড়ায় এবং এরপরে আওয়ামী লীগ যেন ঢুকে পড়তে পারে। দর্শক, এই যে ঘটনা, এই নেপথ্যে কঠিন রাজনীতি আছে। আপনারা জানেন যে ট্রাম্পের বিশেষ দূত, ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, ট্রাম্পের মধ্য দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও ঘোর বাংলাদেশে সফর করবেন একদম নিকটে, এবং চীন সফরের প্রতিক্রিয়ায় এই সফর। বাংলাদেশে আবার মতিঝিলে বিরাট ভয়াবহ ছাতা বোমা পাওয়া যায়। এর মানে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে
বাংলাদেশকে ভিন্ন খাতে নেয়ার একটা মহা ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের অবস্থা ভালো না। তো এই জায়গায় বিএনপি সরকার যদি টিকতে চায়, তাদের ক্ষমতা যদি ধরে রাখতে চায়, কারণ এরকম আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে এটাকে কেন্দ্র করে হঠাৎ একদিন দেখবেন যে বিএনপির ক্ষমতা নেই। ওয়াকারুজ্জামান কখন কি করে ফেলে বলা যায় না, যুক্তরাষ্ট্র কখন কি করিয়ে ফেলে ওয়াকারের মাধ্যমে বলা যায় না। এমনিতেই তারেক রহমান টাটার সিংহাসনে বসে আছেন। তো দর্শক, বিএনপির লোকজনই হয়তো বা টাকা খেয়ে বা হ্যাডম দেখাতে যে এই ফাঁদে পা দিচ্ছে, অথচ এটা বিএনপিরই ক্ষতি। দর্শক, আমরা এর আগে যশোরে জামাত এমপির বাসভবনে হামলা, মব তার মেয়ের উপর হামলার নিন্দা জানিয়েছি। এবার সাজিস আলম এবং নাসিরুদ্দিন পাটোয়ারির উপর বিএনপি সন্ত্রাসীদের হামলা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে এবং আমাদের সকলের উচিত প্রতিবাদ জানানো, যে যার জায়গা থেকে প্রতিবাদ করা আমাদের নৈতিক দায়িত্ব। নইলে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি হবে, এর মধ্য দিয়ে 111 করবে, তারপরে আওয়ামী লীগ চলে আসবে, আপনি ঠেকাতে পারবেন না। দর্শক, পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে, ভয়াবহ একটা অবস্থা। আপনি চিন্তা করেন, যেই জুলাই যোদ্ধারা, যেই হাসনাত, যেই সার্জিস, যেই নাসিরুদ্দিন পাটোয়ারিদের নেতৃত্বে হাসিনার পতন হয়েছে, তারেক রহমান দেশে আসতে পেরেছে, যেই নাসিরুদ্দিন পাটোয়ারিদের কল্যাণে, যেই সাজিস আলমদের কল্যাণে, হলে তারেক রহমান কখনো দেশে আসতে পারতেন না। বিএনপি ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী, ইট ওয়াজ টোটালি ইম্পসিবল। এখন হাসিনা ক্ষমতায় থাকতো, সেই নাসিরুদ্দিন পাটোয়ারি, সেই সাজিস আলমদের উপর হামলা করা হয়, সেই নাসিরুদ্দিন পাটোয়ারিদের উপর হামলা করা উস্কানি দেয় বিএনপি এমপিরা। বিএনপির এমপি বলেছে না যে নাসিরুদ্দিন পাটোয়ারি এত বড় সাহস তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি করেন, অথচ কটূক্তি করেন নাই, সমালোচনা করেছে। নাক দিয়ে টিপ দিলে দুধ বেরোয়, এইসব কথাবার্তা নাসিরুদ্দিন পাটোয়ারির উপর হামলার উস্কানি। দেখেন, একই সাথে কেন হামলা? একদিকে যশোরে, আবার এখানে কালকে শুনবেন আরেক জায়গায়, এবং সার্জিপুর আসার আগ মুহূর্তে আবার ভারত তারেক রহমানকে দাওয়াত দিচ্ছে। সামনে অনেক কিছু দেখবেন, আবার মতিঝিলের ছাতা বোমা পাওয়া যায় মেট্রো রেলের নিচে, অনেক কিছু দেখবেন। ভারত ইসরায়েলের পাতানো খেলা, অনেক কিছু দেখবেন। তো বিএনপি সেই খেলায় পা দিয়ে বিএনপিকে জয় বাংলা করে দিবে। বিএনপি যদি যশোরে হামলা, নাসিরুদ্দিন পাটোয়ারি, সাজিস আলমদের উপর হামলার ঘটনার বিহিত করতে না পারে, প্রত্যেক সন্ত্রাসীকে সিসিটিভি ফুটেজ দেখে 24 ঘন্টার মধ্যে যদি গ্রেপ্তার করতে না পারে, মনে রাখবেন তারেক রহমান নিজে ফাঁদে পড়বেন। এটা একটা ফাঁদ, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এই অবনতি, যেখানে বিরোধী দল, আমরা বিরোধী দলের সমালোচনা করছি, যে বিরোধী দল তো সরকারের সমালোচনা করে না, সরকারের বিরুদ্ধে কিছুই বলে না, গ্যাস সংকট, সরকারের এই ব্যর্থতা, সেই ব্যর্থতা, এবং আমরা জুলাই সনদ বাস্তবায়ন দেখছি না, গণভোটের রায়ের সাথে প্রতারণা করছে, এতে আমরা বিরোধী দলের সমালোচনা করছি, সরকারকে কিছু বলছে না। যেখানে বিরোধী দল সব সরকারকে কোঅপারেট করছে, সেই জায়গায় বিরোধী দলের এমপির বাসভবনে হামলা, বিরোধী দলের নেতার গাড়ি বহরে হামলা, তাদেরকে আহত করা। আমি ভিডিও ফুটেজ দেখলাম, কি ভয়াবহ হামলা, গাড়ি থামিয়ে, গাড়ির গ্লাস ভেঙে, গাড়ির ভিতর থেকে টেনে বের করে সন্ত্রাসীরা হামলা করছে। এটা সম্পূর্ণ পরিকল্পিত। কারাই হামলা করেছে? বিএনপির লোকজন হামলা করছে। যে হামলাটা করার কথা আওয়ামী লীগের লোকজন, এবং জামাত এনসিপি আওয়ামী লীগকে ঠেকিয়ে দিতে চায়। শেখ হাসিনা আসতে যেখানে আসবে সেখানেই তার ফাঁসি হবে, একথা বলছেন নাসিরুদ্দিন পাটোয়ারি। সেইখানে এই নাসিরুদ্দিন পাটোয়ারির উপর হামলা করা হচ্ছে, সাজিস আলমের উপর হামলা করা হচ্ছে, এবং সাজিস আলম, নাসিরুদ্দিন পাটোয়ারিদের চোখে মুখে আতঙ্কের ছাপ, তাদেরকে হত্যা করা হতে পারে। বাংলাদেশে লাশের রাজনীতি শুরু করার একটা ষড়যন্ত্র চলছে, বিএনপির মাধ্যমে হোক আর আওয়ামী লীগ সাবোটাজ করে হোক। আওয়ামী লীগ, এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্যাটার্ন গুলো দেখেন, একদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়, এরপরে যশোরে জামাত এমপি, তারপরে এখন নাসিরুদ্দিন পাটোয়ারি, সাজিস আলম, মানে প্রত্যেকদিন এই ধরনের ঘটনা ঘটবে। এবং আওয়ামী লীগ বিএনপি এখানে একসাথে কাজ করছে। আওয়ামী লীগ টাকা দিয়ে বিএনপির লোকজনকে ব্যবহার করছে, আর বিএনপির লোকজন ব্যবহৃত হচ্ছে। এতে জামাত এনসিপি হয়তো একটু মার খাবে, একটু কষ্ট পাচ্ছে, মানসিকভাবে তার আঘাত পাচ্ছে। যেমন যশোরে জামাত এমপি তার মেয়ের গায়ে হাত, একজন এমপি হয়ে তার মানসিক ভারসাম্যহীন মেয়েকে তিনি রক্ষা করতে পারলেন না, তিনি মনে অনেক কষ্ট পেয়েছেন। আমি বিশ্বাস করি আল্লাহর আরশ কেঁপে উঠবে, এটা প্রতীকী অর্থে। আল্লাহ আরশ কাঁপে না, মানে আল্লাহ অসন্তুষ্ট হবেন। যারা হামলা করেছে, আল্লাহ দুনিয়া তাদের বিচার করবেন। তাদের ঘরে মা বোন আছে, যারা হামলা করেছে তারা প্যারালাইসিস হয়ে যাবে, তাদের হাত অবশ হয়ে যাবে, অভিশাপে, মানুষের নিঃশ্বাসে, মানুষের দীর্ঘশ্বাসে। তো দর্শক, দিন শেষে জামাত এনসিপির এখানে তেমন কিছু হবে না, এবং নাসিরুদ্দিন পাটোয়ারি, সাজিস আলম তারা বেঁচে থাকলেও তারা জনগণের সিম্পিতি পাবেন। কিন্তু এই যে ভয়াবহ পরিকল্পিত আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এতে তারেক রহমান সরকার বিপদে পড়বে। কি বিপদে পড়বে আমি ধারণা প্রথমেই দিয়েছি, আবারও দিচ্ছি। বাংলাদেশের বিরুদ্ধে তারেক রহমান সরকারের বিরুদ্ধে, তারেক রহমান সরকারের পতন ঘটিয়ে 111 ঘটাতে তিনটা শক্তি কাজ করছে। বিশেষ করে তারেক রহমানের চীন সফরের পর ভারত, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একসাথে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কারণ কি? তারেক রহমান চীন সফরে গেছেন, ভারত যাচ্ছেন না, মার্কিন যুক্তরাষ্ট্র যান নাই। তো এই জায়গায় তারেক রহমানকে পতন ঘটানোর জন্য দেশের ভিতরে নানা অঘটন ঘটানোর চেষ্টা এই আধিপত্যবাদী শক্তি করছে, তাদের ডিপ স্টেটের মাধ্যমে, তাদের এজেন্সির মাধ্যমে করছে। আর এখানে দেখেন বিএনপির লোকজন তারা এটা এনজয় করছে, এবং তারা কেউ কেউ অংশগ্রহণ করছে। যেমন যশোরে এই হামলা সরাসরি বিএনপির লোকজন জড়িত, স্পষ্ট ঘটেছে। উস্কানি দিয়েছে তারা, মবেও ছিল তারা। এর আগে জামাত এমপি নজিব মোমেন পাবনার মসজিদের ভিতরে তার উপর হামলা করার চেষ্টা করা হয়েছে। গতকালকে এনসিপির প্রোগ্রাম থেকে আসার পথে, ঢাকা ফেরার পথে, হবিগঞ্জের
তারা পদযাত্রা করছিল, কিন্তু সেই পদযাত্রায় বিএনপির গৌসের যে অনুসারী রয়েছে, তাদের যে ছাত্রদল যুবদল, তারা মিলে একত্রিতভাবে একেবারে অতিরিক্ত হামলা করা হয়েছে এই এনসিপির উপর। আর তারপর তাদের উপরে হামলা করে বেশ কয়েকজনকে আহত করে দিয়েছে। শুধু এ না, তারপর দেখলাম আমরা 15 বছরের একটা স্কুল ছাত্রের চোখে রড দিয়ে আঘাত করে সে একটা চোখও কিন্তু নষ্ট হয়ে গেছে। এনসিপির উপর এইভাবে অতিরিক্ত হামলা, আসলে বিএনপির আসলে সবাই যারা যখন পজিশনে আসে, ভালো পজিশনে আসে, তারা আসলে অতীত ভুলে যায়। আর যে কাজটা বিএনপিও আসলে করছে, আসলে বিএনপিও তাদের অতীত ভুলে যাচ্ছে, যে তারা কি ছিল, কি করছিল, কোথায় ছিল তারা। তো এখন আজকে আবার দেখলাম আমরা যে এই এনসিপি সমাবেশ ডাকছে বা এই মিছিল করবে হবিগঞ্জে, এটাও দেখতে পেলাম। তো যাই হোক, অন্যায় যেটা করা হয়েছে অন্যায় বিচার হোক, যারা এই হামলার সাথে জড়িত এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হোক, এটা আমরা চাই। আপনারা কি বলেন জানেন? কর্মসূচি ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।